আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চ্যাটজিপিটির সাহায্যে আমরা একটা বিদেশি ভাষা সহজেই শিখতে পারি। তো আমি এখন চ্যাটজিপিটিকে জাপানিজ ভাষা শেখা নিয়ে প্রশ্ন করব। আমি প্রশ্নটা আগেই কপি করে রেখেছিলাম যাতে আমাদের ভিডিওতে সময়টা কম লাগে। আমি কি লিখেছি দেখো, আমি একজন স্টুডেন্ট, আমি জাপানিজ ভাষা শিখতে চাই। আমি আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই ভাষা কিভাবে শিখতে পারি তার একটা গাইডলাইন দাও। স্টুডেন্টের জায়গায় আমি আরেকটু ক্লিয়ার করে দিই। আমি হ্যাঁ, দশম শ্রেণীর। তাহলে চ্যাটজিপিটির আরো আরো সুবিধা হবে আমাকে বুঝতে। আমি একজন দশম শ্রেণীর স্টুডেন্ট, আমি জাপানি ভাষা শিখতে চাই। আচ্ছা, তো আমি ইনস্ট্রাকশন দিই, দেখি কি বলে চ্যাটজিপিটি। এই যে দেখো, তোমার বয়সে জাপানিজ ভাষা শেখার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। যেহেতু তুমি দশম শ্রেণীর ছাত্র এবং একাডেমিক পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তাই তোমার সময় ও মানসিক চাপ বিবেচনা করে আমি এমন একটি সহজ ও কার্যকর গাইডলাইন দিচ্ছি যা তুমি ধাপে ধাপে অনুসরণ করলে ভালোভাবে জাপানিজ শিখতে পারবে। এই যে দেখো, আমি যে বলি যে মানে প্রশ্ন করাটা কেন শিখতে হবে, আমি আমার এই বয়সটা যদি না, আমি যদি ক্লাসের শ্রেণীটা না বলতাম, তাহলে সে ভাবতো হয়তোবা আমি এখন পড়াশোনা শেষ করছি, জাপানে যেতে চাই। হ্যাঁ, এই জন্য হয়তো জাপানিজ ভাষা শিখতে হবে। তো আমি দশম শ্রেণী বলাতে সে কিন্তু আমাকে একেবারেই বলে দিচ্ছে যে তুমি তোমার পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছ। হ্যাঁ, তাই সময় ও মানসিক চাপ, মানে সময়টাকেও মেনশন করছে এবং মানসিক চাপটাকেও, এই দুইটাকেই সে কিন্তু বিবেচনায় নিয়েছে। আসলে বিবেচনায় নিতে হবে, কারণ হচ্ছে দশম শ্রেণীর একজন স্টুডেন্ট, সে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সে পড়বে, তাহলে তাকে তো অবশ্যই একটা মানসিক চাপ বহন করতে হবেই, কারণ একাডেমিক পড়াশোনার গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি। তো যাই হোক, দেখি আমাকে কিভাবে গাইডলাইনটা দিয়েছে। এই পর্ব ১, জাপানিজ ভাষার ৩টি লিপি আছে এই বিষয়ে। হ্যাঁ, তারপরে আরো কিছু বিষয় এই অধ্যায়ে আলোচনা করেছে। তারপরে পর্ব ২ দিয়েছে, পর্ব ৩ সাধারণ কথাবার্তা শেখা ১ মাস। এই যে মাসটাও এটা মেনশন করে দিয়েছে। হুম আহ, এই তো শব্দ ভান্ডার ও ব্যাকরণ, এই তো বিশাল একটা দিয়েছে। হ্যাঁ, এখন আমাকে শেষে আবার একটা ইনস্ট্রাকশন দেয়, তুমি এটা একটু সবসময় খেয়াল করবে। তুমি চাইলে আমি তোমার জন্য প্রতিদিন বা সাপ্তাহিক ভিত্তিতে একটি ছোট্ট করে জাপানিজ শেখার রুটিন তৈরি করে দিতে পারি। তুমি কি প্রতিদিন ২০ মিনিট সময় দিতে পারো জাপানিজ শেখার জন্য? ওকে, তাহলে আচ্ছা, এটুক আমি কপি করলাম, কপি করে তৈরি করে দাও শব্দটা লাগাই দিলাম, তৈরি করে দাও। আমি এটা বলি, আমি এটা দিতে পারবো। হুম আচ্ছা, এখন আমি দেখি কি বলে সে। দেখছো, এখন সে আবার বললো যে যেহেতু তুমি প্রতিদিন ২০ মিনিট সময় দিতে পারো, তাই আমি তোমার জন্য ১ মাসের একটা সহজ ও কার্যকর জাপানি শেখার রুটিন তৈরি করছি, যা সপ্তাহ ভিত্তিক সাজানো। এতে তোমার হাতে সময় বাঁচবে এবং শেখাটাও মজাদার হবে। হ্যাঁ, এই যে আমাকে একটা ডিটেইলস একটা প্ল্যান আমাকে দিল। হুম আচ্ছা, আচ্ছা, এখানে আবার শেষে আবার বলছে কি, তুমি কি চাও আমি প্রতি সপ্তাহে তোমাকে নতুন রুটিন দিয়ে সব স্মরণ করিয়ে দিই? আমি বললাম হ্যাঁ। এভাবে আমরা মানে মানে গভীর থেকে গভীরতর পর্যায়ে আমরা চলে যেতে পারি। শুধুমাত্র এই জাপানিজ ভাষা না, তুমি যদি চাও যে চাইনিজ ভাষা শিখবে, তুমি যদি চাও যে তুমি কোরিয়ান ভাষা শিখবে, হ্যাঁ, তাহলে তুমি এই চ্যাট জিপিটিকে তোমার বেস্ট একজন বন্ধু হিসেবে নিতে পারো, যে তোমাকে এই ভাষা শেখায় অনেক সাহায্য করতে পারবে। তুমি এই চ্যাট জিপিটিকে একটা ভালো একটা কোচিং সেন্টারের সাথে তুলনা করতে পারো, অথবা তুমি এই চ্যাট জিপিটিকে একজন টিউটরের সাথে তুলনা করতে পারো, হুম, যে তোমাকে সার্বিকভাবে সহায়তা করবে। তো এখন এই কথা বলার সুযোগ নেই যে আমার কাছে রিসোর্স নেই, আমি কিভাবে শিখবো, কি করব না করব, এগুলো বলার এখন কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে চ্যাট জিপিটি যেহেতু আছে, সকল রিসোর্স তোমার এখন হাতের মুঠোয়। এখন তুমি তোমার সময়টাকে কিভাবে ইউজ করবে, এটা এখন তোমার উপরেই ডিপেন্ড করে। এখন এটা বলার আসলেই সুযোগ নাই যে আমার কাছে এই বিষয়টা নাই বিধায় আমি শিখতে পারি নাই। এটা বলার যুগ এখন চলে গেছে। এখন সময় হচ্ছে
রিসোর্স তোমার হাতে আছে, তুমি কিভাবে ইউজ করবে, তুমি কতটা এর সুফল নিবে, এটা